আজকের ভিডিওতে টুকিটাকি জিনিসপত্র যা আছে তা শুরু থেকেই হয়তোবা দেখে বুঝে গেছেন যে কি কি থাকতে পারে। আর ভিডিওটা মারাত্মক লেভেলে সুন্দর হইতে যাইতেছে। আপনারা যদি চান পুরো ভিডিওটা দেখতে পারেন। তো চলেন শুরু থেকে শুরু করা যাক। বিকেলবেলা বাইক নিয়ে রওনা দিলাম সে চা বাগানের উদ্দেশ্যে। আশেপাশের গাড়ির প্যাপু আওয়াজে মেজাজটা গেছে খাটো হইয়া। তো খাটো হইলে তো আর কিছু করার নাই, আমাদের যাইতে হইবে প্রথমত গোডাউনে। ঠিক আছে, সেই গোডাউনে কিন্তু কোনো গোডাউন দেখা যাইতেছে না, কিন্তু সৌন্দর্য দৃশ্য দেখা যাইতেছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দুই পাশে নদী, উপর দিয়ে ব্রিজ, তারপরে বালু তুলতেছে। বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য। আর রাস্তাঘাট মনে হইতেছে পুরো শুয়ে থাকান যাবো। যাই হোক, ফালতু টপিক বাদ দিয়ে আমরা একটু সামনে যাই। তার মানে জ্যাম একটু আটকায়, হ্যাঁ, কেননা গুলিস্তানের জ্যাম যদি না দেখি তাহলে হইব। এটা কিন্তু গুলিস্তান নেই, এটা হইলো চট্টগ্রাম, কিন্তু জ্যামটা গুলিস্তানের মতোই। হুন্ডা ঢুকাই দিয়েছিলাম কিন্তু কাম হয় নাই। রাস্তা দিয়ে আবার কি আয়া পড়ছে, সামনে দিয়ে আবার ট্রাক আয়া পড়ছে। তো মেজাজটা খাটো করে যাইতে 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 একটা ব্রিজ পড়লো। তার মানে ব্রিজটা হইলো কি, এর আগে অনেক আগে, হ্যাঁ, আমরা একটা ছবি তুলছিলাম ব্রিজের মধ্যে, সেই ব্রিজটা সামনে এসে পড়ছে। এই দেখেন, যেটা আপনারা এখন দেখতে পারতেছেন। এই সেম দুই পাশে নদী, উপর দিয়ে ব্রিজ। আবার যাইতে যাইতে চিন্তা ভাবনা করলাম একটু বিশ্রাম নেওয়াই যায়। তার মানে ছবি তোলা সুন্দর একটা জায়গা, যেটা আমি তুলে নেই, এরা তুলছে। যাই হোক, ছবি টবি তোলা শেষে সেই রওনা দিলাম পুরনো গন্তব্যে, তার মানে চা বাগানে। মনের মধ্যে একটাই খালি কথা কইতেছে, সেটা হলো চা বাগান, চা বাগান, চা বাগান। তো চা বাগানে যামু, ঠিক আছে। যাওয়ার আগে আবার টুকিটাকি ছোটখাটো ঘটনা ঘটে গেছে। এক পিচ্চিরে ঠাস করে মাইরে দিয়ে গেছে একটা গাড়ি, ঠিক আছে। আর এই গাড়ি সামনে এসে পড়ছে, ওরা ব্রেক ধরতে কইছে, আর এই গাড়ির লাগে সেই সিএনজিটা চাপ দিছে। তো এই গাড়িওয়ালার নির্দেশ আর একটু খেঁচামেচি করে আর একটু পাঠায় দেওয়া হইলো, যাতে ক্যাসালটা না লাগে। ঝগড়া ছুটানো ভালো। তো এই ঝগড়াঝাটি বাদ দিয়া ওই পিচির একটু হাতায় মাথায় দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাইতে বললাম। আর এই টিকটক ব্রিজ, এটাকে বলে টিকটক ব্রিজ, এখানে সবাই এসে টিকটক করে, সামনে দেখলেই বুঝতে পারবেন। তো আমরা সেই চা বাগানে চলে আসছি। চা বাগানের এই রাস্তাগুলো এইটা। তো প্রথম গেট দিয়ে আমরা ঢোকার চেষ্টা করতেছি, দেখি কি হয়, আমরা ঢুকতে পারি কিনা। আর এখানে যে কি কি ক্যাচাল লাগছে, ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। বাহ 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 বাহ, কি সৌন্দর্য। এই যে প্রথম যে গেটটা দেখতে পারতেছেন না, এটা বন্ধ। আর সামনে দেখবেন যে কি সুন্দরভাবে যে ছবি তুলতেছে স্টাইল নিয়ে। এই ছবি তোলার দৃশ্যটা যদি আপনারা দেখেন, মানে মেজাজটা আপনার তো খাটে হয়ে যাবে। এত সুন্দরভাবে ছবি তুলতেছে, এত সুন্দরভাবে কেউ ছবি তুলে, এই লো অ্যাকশন লাইট ক্যামেরা। যাই হোক, এটা বাদ দিয়ে আপনাদেরকে দেখাইতেছে যে চা বাগানের লাস্ট স্টেজ, মানে লাস্ট সীমানা কোনটা। লাস্ট সীমানা হলো এইটা, আর লাস্ট গেট হইলো এইটা, যেটা আটকানো ছিল, যেটা আমাদের মনে ছিল না একটা সময় যাইয়া। তো আমরা কি করলাম, ওইটার রিটার্ন আবার ঘুরাইয়া সেই মেন গেট দিয়ে ঢুকলাম। ঢুকে এখন দেখাবো আপনাদের কোথায় চা তৈরি হয়, তার মানে চা মিল। তো চা মিলে ঢুকার আগে যে চারাগুলো আপনাদেরকে দেখায়, যারা মানে চিনেন না তারা দেখে নেন আর কি। আমিও চিনতাম না, এখন দেখে দেখে চিনে গেছি। আর এগুলো কি আমি নিজেও জানি না। তো চা বাগানে ঢুকার শেষে চিন্তা ভাবনা করলাম একটু মেলটা ঘুরা যায়। তো মেলে ঘুরা যাইতে 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 কি আর হইব, মেল দেখি বন্ধ। তার মানে ফ্যাক্টরিটা বন্ধ। তো ফ্যাক্টরি বন্ধ হলে আর কি করার, চা বাগান তো আর ঘুরা বন্ধ নাই। তো আমরা করলাম কি, বাইকটারে কোনো মতন চিপা চাপা দিয়া ঢুকাইয়া মানে গেলাম সেই গন্তব্যে। গন্তব্যে বলতে কোনটা আপনার কই, মানে চা বাগান। আর আমার পেশাল হই না, অনেকে হয়তো বা বোরিং হয়ে যেতে পারেন। বোরিং হইলে ভাই কিছু করার নাই, আমি একটু পেশালু টাইপের পোলাপান থুকু মানুষ, এর লিগে আপনাকে একটু প্যারা লাগতেছে সেই চা বাগানের ভিতরে। আর এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর এরিয়া। আর একটা কথা বলে নেই, সেইটা হলো আপনারা যদি চা বাগানের ভিতরে ঢুকেন ছবি তোলার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক, একটু খেয়াল রাখবেন যে আশেপাশে সাপ পোকামাকড় আছে কিনা। কেননা উপর দিয়ে তো শুধু পাতা দেখা যায়, নিচ দিয়ে পোকামাকড় থাকতেও পারে। আর এখানে আপনারা জুতো পরে যাবেন, জুতো বলতে কেটস, স্নিকার্স, এগুলো স্যান্ডেল জাতীয় জিনিসগুলো না পরে যাওয়াটাই ভালো, আমি যতটুকু মনে করি। পাইলট রেডি, তো আমরাও রেডি, রওনা দিলাম। আর এগুলা দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে চায়ের চারা, মানে চা গাছের চারা এগুলা। আর আমরা যেই রোড দিয়ে রওনা দিতেছি, এইটা হচ্ছে মূল রোড। ওদিক দিয়ে যাওয়া যায়, ওদিক দিয়ে রোডটা অফ, মানে এই গেটটা অফ করে রাখছে, এই জন্য এইটা দিয়ে গেলাম। আর আজকে যেহেতু অফ ডে না, মানে আজকে আমরা আসছি হচ্ছে সোমবারে। সোমবারে ওরকম লোকজন দেখা যায় না, কিন্তু শুক্র শনি এই দুইটা দিনে এখানে প্রচুর লোক দেখা যায়। আর একটা কথা বলে নি, এখন আপনারা প্রশ্ন করতে পারেন এইটা আবার কেমন চা বাগান, এখানে তো কোনো লোক নাই, চা ছিটতেছে না। তো আপাতত এখানে ডাল সিজন চলতেছে, মানে লো সিজন চলতেছে এই কারণে। আর এখানে যে মহিলাদের দেখতেছেন বা যারা পাতা টোকাচ্ছে, তো এখানকার লোকাল, তাদের এই খড়ি বা লাকড়ির যে চাহিদা সেটা পূরণ করে। আর আমার ক্ষমাটা দেখে বুঝতেই পারতেছেন, পুরো লাখ লাখ ভাব নিয়ে আমি চলে আইছি। আবার সেই বাইক নিয়ে রওনা দিলাম কই, আর একটা এপিসোডে, তার মানে কি আর একটা জায়গায়। তা আমার কথা হই না, অনেকে বোরিং হইতে পারেন। তো রওনা দিছিলাম যে বাইরে হইতে, তা বাইরে হয়ে যায় যে 3 নাম্বার গেট বন্ধ, যেটা আপনাকে প্রথমেই দেখাইছি, আমাকে মনে আসছিল না। আর এরকম উঁচা নিচে দিয়ে দিলে নতুন হুন্ডা পুরাতন হয়ে যাবো। যাই হোক, এত পেশাল না পাই না, আমরা সেই আর একটা গেটের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু একজনের কাছে তথ্য নিয়ে। সেই চাষিরা আমাকে তথ্য দিছিল যে এদিক দিয়ে যাওয়া যায়। তো যাইতে 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 দেখি যে মার্শাল্লাহ এটাও বন্ধ। তো এরকম কইরা যে মেজাজটা যে খাটো হয়ে যাবো তা তো আর আমরা জানি না। এখন চিন্তা ভাবনা করলাম চা বাগানের ভিতর দিয়ে ঢুকুম, এই জায়গায় কোনো রাস্তা আছে কিনা। তো রাস্তা আমরা খুঁজলাম বিয়ার গিলস স্টাইলের মতো। আমার স্বাস্থ্য সামনে আছে, আমিও পুরা খুশি, রাস্তা পেয়ে গেছি গা। ক্ষেতের উপর দিয়ে রাস্তা উঠে গেছে, আমরা সেই ক্ষেতের উপর দিয়ে কি
বাইক উঠাই দিলাম। তো বাইকটাকে উঠাই দিয়ে আমরা রওনা দিলাম কি বাসার উদ্দেশ্যে। এই পাহাড় চাহাড় একটু দেখালাম, অনেকে দেখছেন কি না দেখছেন জানি না। তো খাওয়া দাওয়া করলাম, তো ক্ষুদা লেগে গেছে পেছাল পারতে পারতে, আর তখনও পেছাল পারতে পারতে ক্ষুদা লেগে গেছিলো। যাই হোক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।